অথচ তাকায়া দেখেন আমার আপনার গায়ের মধ্যে কত দামি দামি পোশাক পরে আছি, কত রং বেরঙের পোশাক পরে আছি গো, কিন্তু আমার নবীর গোলাম হাবশী বেলালের এমন কোন কাপড় গায়ের মধ্যে ছিল না। লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা ছাড়া বিকল্প একটা কাপড় ছিল না। খুব কঠিন একটা কথা। আল্লাহর হাবিব বলতেছেন, বেলাল তুমি তো আমি রসুলের আগে জান্নাতে কদম রাখবা। এই কথা যখন রসুল বললেন, হযরত বেলাল কাঁপতে শুরু করলেন। বেলাল ভাবলেন যে নিশ্চয়ই আমি নবীজির কদমে বড় ধরনের কোনো ভুল করে ফেলেছি। ঠিক না ঠিক? ছোট্টবেলা গাইতাম, ওঠো বেলাল মিনারাতে সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। ঠিক না ঠিক? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা দয়াল নবীর কারণে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পেরেছি, মায়ার নবীর কারণে হালাল হারাম চিনতে পেরেছি, পাক না পাক চিনতে পেরেছি, নামাজ রোজা পেয়েছি, আল্লাহ পাকের পরিচয় পেয়েছি একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? হে বন্ধুরা, আমার বাবাজিরা, এখন আপনারা বলেন মায়ার নবী যদি তশরিফ না আনতেন এই জগৎ কি সুন্দর হইতো? কথা বলেন হইতো? আমি আপনি কি দামি হইতাম? আল্লাহর পরিচয় কি আমরা পাইতাম? কিছুই পেতাম না। একমাত্র পেয়েছে আমার নবীর কারণে গো। এই জন্য আমার আল্লাহ পঞ্চম পারা সূরা নিসার মধ্যে আপন হাবিবের সম্মান বৃদ্ধি করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الرسول فقد أطاع الله। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার